আহ প্রথমত হচ্ছে যে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আমাদের যে খই খই সে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের জন্য আন্তর্জাতিকভাবে যে রৌপ্য পদক জয় করেছে, এবং আমরা আশাবাদী এবং আমরা অত্যন্ত খুশি এই কারণে যে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর থেকে একটি মেয়ে কিভাবে উঠে আসে, কিভাবে পরিশ্রম কষ্ট করে পরিবারের অনেক অসচ্ছলতার কারণেও তার অনেক সময় থেমে যায়, কিন্তু আমাদের খই খই থেমে যায়নি। এবং আমি বিশ্বাস করি যে খই খইকে দেখে আগামীতে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা রয়েছে তারা যেমন উজ্জীবিত হবে, আমাদের যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের যারা মেয়েরা রয়েছে, যারা স্পোর্টসকে ভালোবাসে বাট বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে তারা নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, আমার কাছে মনে হয় যে খই খই তাদের জন্য অত্যন্ত একজন ভবিষ্যতের জন্য একজন মডেল হিসেবে দাঁড়াবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় আমাদের ক্রীড়াবিদদেরকে উৎসাহিত করার জন্য, তাদের দায় দায়িত্ব নেওয়ার জন্য সবসময় তিনি নির্দেশনা দিয়ে থাকেন। এবং খৈখের বিষয়টাও ঠিক একই রকম, যে খৈখের বিষয়টা যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন তার দৃষ্টিতে এসছে, এবং তখন খৈখের বিষয়টা তার নজরে আসার পরে তিনি তাৎক্ষণিকভাবে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা খৈখইয়ের পাশে দাঁড়াবো, এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে খৈখইয়ের সকল দায় দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। এবং তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আমাদের একটি আর্থিক অনুদান থাকবে, এবং প্রতি মাসে খই যাতে সুন্দরভাবে তার পরিবার বা তার পড়াশোনার জন্য আমাদের তরফ থেকে ক্ষুদ্র একটি সাপোর্ট সবসময় খইয়ের জন্য থাকবে। এবং আমরা আশা করি যে আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা বা তার যে চিন্তা ভাবনা রয়েছে, তার যে কর্ম পরিকল্পনা রয়েছে, তার ভিতরে অন্যতম হচ্ছে যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি আমাদের চতুর্থ শ্রেণী থেকে জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। ঠিক একই রকমভাবে খইখইয়ের মতো যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে, যারা প্রতিভাবান হওয়া সত্ত্বেও সুযোগ সুবিধা বা কমিউনিকেশনের কারণে তারা হয়তোবা নিজেদেরকে মেলে ধরতে পারছে না, তাদের সেই প্রতিভা কিন্তু সেই অজপাড়াগাই কিন্তু থেমে যাচ্ছে। আমরা সেই কারণে নতুন করে স্পোর্টস নামে আগামীতে যদি ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি আমরা নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, আমরা এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশের তৃণমূলে থাকা প্রত্যন্ত অঞ্চলে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করে আমরা সরকারিভাবে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে, এইভাবে আমরা একটি কর্ম পরিকল্পনা নিয়েছি। এবং বাংলাদেশে মাঠের অনেক অভাব। বিগত সময় আপনারা দেখেছেন সকলেই যে যেখানেই খালি জায়গা পেয়েছে স্বৈরাচার সরকারের তারা দখল করে তারা সেটিকে স্থাপনা তৈরি করেছে। কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, যেখানে আমরা খালি জায়গা পাবো সেখানে আমরা মাঠ নির্মাণ করে খেলার উপযোগী মাঠ তৈরি করে দিয়ে আমাদের প্রত্যেকটি পাড়া মহল্লা এলাকার গ্রাম অঞ্চলের যারা গ্রামীণ জনপদে যে খালি জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা সরকারিভাবে মাঠের জন্য তৈরি করে আমরা তাদেরকে আমাদের ওই পাড়া প্রতিবেশী এলাকার সকলকে খেলাধুলার সকল সুযোগ সুবিধা আমরা করে দিতে চাই। এইভাবে আমরা সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের খেলাধুলাকে উদ্বুদ্ধ করার জন্য, উৎসাহিত করার জন্য, এবং খেলোয়াড়দেরকে পেশাদারিত্বর ভিতরে আনার মাধ্যমে আমরা ভবিষ্যতে দেখা যায় যে যখন আমরা খেলোয়াড় থাকি তখন খেলোয়াড়দের অনেক বেশি কদর থাকে, কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে খেলোয়াড় একটা হতাশার ভিতরে পড়ে যে তাদের কর্মসংস্থান নাই। তারা হয়তোবা খেলা ছেড়ে দিয়ে কেউ হয়তোবা বাড়িতে চলে যায়, কেউ হয়তোবা দোকান নিয়ে বসে, কেউ হয়তোবা বিদেশে চলে যায় গিয়ে, কেউ হয়তোবা ড্রাইভিং করে কিংবা কোনো শপিং মলে কাজ করে। বাট আমি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশে যারা ক্রীড়াবিদ রয়েছে, যারা খেলোয়াড় রয়েছে বর্তমানে বা যারা খেলা ছেড়ে দিয়েছে, তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই যে আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নাই। ইনশাল্লাহ আল্লাপাক যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আগামী নির্বাচনে নির্বাচিত করে সরকার গঠন করতে পারি আমরা ইনশাল্লাহ,
আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা করা হয়েছে। আমাদের সেই পরিকল্পনা রয়েছে যে আমরা যখন আপনি খেলবেন, খেলা ছেড়ে দেওয়ার পরে সরকারিভাবে যদি আপনার বয়সসীমা থাকে, আপনাকে সরকারি চাকরি হিসেবে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এবং যদি আপনার সরকারি চাকরির বয়সসীমা না থাকে, তাহলে আমরা চুক্তিভিত্তিক আপনাদের সকলকে আমরা ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিব। কারণ আমরা